হুসাইন ইবনে সালাম মদিনার ইহুদিদের অত্যন্ত প্রিয়ভাজন ও অবিসংবাদিত এক ব্যক্তিত্ব। আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে শ্রদ্ধা করে। সবার হৃদয় জুড়ে তার মোহাব্বত, কারণ তিনি একজন খাঁটি মানুষ। তাকওয়া, পরহেজগারি, সততা, সত্যবাদিতা, সকল কাজে তিনি এক উজ্জ্বল আলোকময় নিদর্শন। মদিনার এক নিরিবিলি এলাকায় একেবারে শান্ত নির্ঝঞ্ঝাট জীবন যাপন করতেন। সময়কে তিনি 3 ভাগে ভাগ করে নিয়েছিলেন। এক ভাগে গির্জায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন, আরেক ভাগে হালাল উপার্জনে ও খেজুর বাগানের পরিচর্যায় কাটাতেন, আরেক ভাগে গভীর মনোযোগ সহকারে তাওরাত পাঠ করতেন। তাই ধর্মীয় জ্ঞানে তিনি ছিলেন মদিনার শ্রেষ্ঠ জ্ঞানী ও মহাপণ্ডিত। তাওরাত পাঠ করতে করতে যখন তিনি মক্কায় সর্বশেষ রসুলের আবির্ভাবের ভবিষ্যৎবাণী পাঠ করতেন, তখন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে পড়তেন। চিন্তার অথই সাগরে হাবুডুবু খেতে থাকতেন। প্রতিশ্রুত এই রসুলের গুণাবলী ও নিদর্শন সমূহ তন্ন তন্ন করে খুঁজতেন। খুঁজতে খুঁজতে যখনই বুঝতেন এই রসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, বাকি জীবন মদিনায় অবস্থান করবেন, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়তেন। কিন্তু পরক্ষণেই এক বিষাদময় কালো ছায়া তার চেহারায়, তার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ত। হাই, আমার জীবন কি এত দীর্ঘ হবে? আমি কি তার সাক্ষাৎ পাব? নানা চিন্তার ভেলায় ভাসতে ভাসতে সহসা তার কণ্ঠ চিরে কঠিন প্রত্যয় বেরিয়ে আসত। হ্যাঁ, তার সাক্ষাতের সৌভাগ্য নসিব হলে নিশ্চয় আমি সর্বপ্রথম তার উপর ঈমান আনব, তার অনুগামী হব। মক্কায় রসুলের আবির্ভাবের সংবাদ মদিনায় পৌঁছতেই তার অন্তরে অস্থিরতার দোলা শুরু হলো। তিনি খুঁটে খুঁটে তার জীবন বৃত্তান্ত জানতেন। অবশেষে তার নিশ্চিত বিশ্বাস হয়ে গেল যে তিনি সেই প্রতিশ্রুত রসুল, সেই মহামানব যার মাধ্যমে ধর্ম পরিপূর্ণতা লাভ করবে, যার পর আর কোনো রসুল বা নবী দুনিয়াতে আসবে না। হুসাইন ইবনে সালাম তার এই বিশ্বাসটি হৃদয়ে গভীরে গোপন রাখলেন। কারো সাথে এ ব্যাপারে কোনো কথাবার্তা বা আলোচনা করলেন না। হিজরতের পর রসুল যখন কুবায় অবস্থান করছিলেন, তখন এক ব্যক্তি মদিনার পল্লীতে পল্লীতে রসুলের আগমন বার্তা ঘোষণা করে গেল। ঠিক তখন হুসাইন ইবনে সালাম খেজুর বৃক্ষের মাথায় ছিলেন। তিনি তা পরিচর্যা করছিলেন, আর তার ফুফু খালেদা বিনতে হারিস গাছের নিচে বসেছিল। বার্তাটি তার কানে পৌঁছাতেই তিনি আনন্দের অতিশয্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করতে লাগলেন। অবস্থা দেখে গাছের নিচে বসে থাকা তার ফুফু দারুণ বিস্মিত হলো। বলল, আরে তুমি তো দেখছি মুসা ইবনে ইমরান এলেও এত আনন্দিত হতে না, কারণ কি? হুসাইন ইবনে সালাম বললেন, ফুফু, বিশ্বাস করুন, তিনি মুসা ইবনে ইমরানের ভাই, তারই ধর্ম নিয়ে তিনি এসেছেন। তার কথা শুনে ততোধিক বিস্মিত হয়ে তার ফুফু বলল, আচ্ছা, তবে কি তিনি সেই রসুল যার আবির্ভাবের কথা তুমি আমাদের বারবার বলতে? হুসাইন ইবনে সালাম বললেন, হ্যাঁ, তিনিই সেই রসুল। এরপর আর হুসাইন ইবনে সালাম দেরি করলেন না, সাথে সাথে রসুলের মজলিসে গিয়ে উপস্থিত হলেন। দরজায় বহু মানুষের ভিড়, তাই বলে তিনি ফেরার পাত্র নন। একটু একটু করে একেবারে রসুলের পাশে গিয়ে পৌঁছলেন। রসুলের মুখ থেকে প্রথম যে বাণী তিনি শুনলেন তা হলো, হে লোক সকল, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও, মানুষকে আহার দাও, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নামাজে দাঁড়িয়ে যাও, আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। রসুলকে তিনি গভীরভাবে নিরীক্ষণ করতে লাগলেন, চোখ ভরে দেখতে লাগলেন। দেখতে দেখতে তার নিশ্চিত বিশ্বাস হয়ে গেল এ মুখ কখনো মিথ্যা বলতে পারে না। তার আরো নিকটবর্তী হয়ে কালিমায়ে শাহাদত পাঠ করে তিনি মুসলিম হলেন। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকালেন। বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হুসাইন ইবনে সালাম। না, বরং আব্দুল্লাহ ইবনে সালাম। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ করে বলছি, আজকের পর এই নামটিই আমার নিকট সব থেকে বেশি প্রিয় নাম হবে। তারপর তিনি বাড়িতে ফিরে এলেন। স্ত্রী, পরিজন ও বাড়ির সবাইকে একত্রিত করে ইসলামের দাওয়াত দিলেন। বিনা বাক্য ব্যয়ে তারা ইসলাম গ্রহণ করল।
তিনি তাদের বললেন, আমি তোমাদের অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা যে ইসলাম গ্রহণ করেছ তা প্রকাশ করবে না। তিনি আবার রসুলের মজলিসে ফিরে এলেন, বললেন, ইয়া রসুল আল্লাহ, ইহুদি জাতি অত্যন্ত কলহপ্রিয়, ডাহা মিথ্যাবাদী। তাই আমার মন চাই আপনি তাদের নেতাদের ডেকে আনবেন আর আমাকে পাশেই এক কামরায় লুকিয়ে রাখবেন। তারপর তাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন। তারা আমার ইসলাম গ্রহণের সংবাদ জানে না, জানলে আমাকে গালমন্দ করবে, মিথ্যা অপবাদ দিবে। রসুল তার কথা শুনে একটু চিন্তার জগতে ঘুরে এলেন। তারপর মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, তাদেরকে ডাকছি। তারপর আমাকে পার্শ্ববর্তী এক কামরায় রেখে নেতৃত্ব স্থানীয় ইহুদিদের ডেকে পাঠালেন। তারা এলে রসুল তাদের ইসলাম গ্রহণে উৎসাহিত করলেন। তাওরাতের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে তাদের বুঝালেন, ইমানের অনেক কথা বললেন, কিন্তু তারা রসুলের কথা মেনে নিল না, বরং উল্টো তারা রসুলের সাথে তর্কে লিপ্ত হলো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন আড়ালে বসে সব শুনছিলাম। পরিশেষে নিরাশ হয়ে রসুল তাদের বললেন, আচ্ছা, তোমাদের নিকট হুসাইন ইবনে সালাম কেমন ব্যক্তি? তারা বলল, আমাদের মনিবের পুত্র, একজন বিজ্ঞ আলেমের পুত্র। আচ্ছা, তিনি মুসলমান হলে তোমরা কি মুসলমান হবে? অসম্ভব, তিনি কখনো ইসলাম গ্রহণ করতে পারেন না। ঠিক তখন আমি বেরিয়ে এলাম, বললাম, হে ইহুদি সম্প্রদায়, আল্লাহকে ভয় করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা মেনে নাও। আল্লাহর কসম, তোমরা তা জানো তিনি আল্লাহর রসুল। তার নাম ধাম, গুণাবলী ও পরিচয় সবকিছুই তাওরাত গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। শুনে নাও, আমি সাক্ষ্য দিচ্ছি তিনিই আল্লাহর রসুল। আমি তার প্রতি ঈমান আনলাম। ইহুদিরা তখন রেগে আগুন, একেবারে অগ্নিশর্মা, বলল, তুমি মিথ্যাবাদী, মিথ্যা বলছো, আল্লাহর কসম তুমি নিকৃষ্ট ব্যক্তির পুত্র, তুমি অজ্ঞ ব্যক্তির পুত্র। এভাবে আমাকে বিভিন্ন অপবাদে জর্জরিত করে তারা যে যার পথে চলে গেল। তারপর আমি রসুলকে বললাম, ইয়া রসুল আল্লাহ, আমি বলিনি যে ইহুদিরা অত্যন্ত কলহপ্রিয়, ডাহা মিথ্যাবাদী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এর কথার কোনো উত্তর দিলেন না, শুধু বিমুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন।